আজ 14ই মে 2024। এই মুহূর্তে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও একবার হাজির হলাম। এই মুহূর্তে যে আপডেটটা আমরা পাচ্ছি ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কিত, সেই আপডেটে কিন্তু আমরা জানতে পাচ্ছি যে ভিন্ন ভিন্ন অভিমুখ কিন্তু রয়েছে ঘূর্ণিঝড় রেমালের ভিন্ন ভিন্ন ওয়েদার মডেলে। প্রথমে আপনাদের দেখাবো যে ওয়েদার মডেল ECMWF এরা কি বলছে। সবচেয়ে বিশ্বস্ত ওয়েদার মডেল যেটি রয়েছে আমাদের ECMWF এর ওয়েদার আপডেট আপনাদের দেখাবো। ECMWF কিন্তু বলছে যে আগামী 22শে মে নাগাদ কিন্তু এই ঘূর্ণিঝড়ের যে সিস্টেম তার সূত্রপাত হতে পারে আগামী 22শে মে, এবং সেটি কিন্তু এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং এদিকে মায়ানমার উপকূলের ঠিক মধ্যবর্তী একটি স্থানে, এবং সেখান থেকে কিন্তু এটি মায়ানমার উপকূল ঘেঁষে অনেকটা সামনের দিকে এগোতে থাকতে পারে, এরকমই কিন্তু আপডেট রয়েছে এই মুহূর্তে যেটা আমরা পাচ্ছি। এই যে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় রেমাল অনেকটা কিন্তু ঘূর্ণিঝড় রেমালের রূপ নিয়েছে 23শে মে। এটা আমরা আজকে কিন্তু 23শে মের আপডেটও পেয়ে যাচ্ছি। 23শে মে বিকেলের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় রেমাল একেবারে মায়ানমার উপকূলে কিন্তু অবস্থান করতে পারে, সেরকমই কিন্তু একটি আপডেট এই মুহূর্তে রয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এবং একই সঙ্গে আমরা GFS ওয়েদার মডেলের যদি আপডেটটা একবার দেখে নিই, তারা কিন্তু ভিন্ন একটা পথ নির্দেশ করছে, আপনাদের দেখাবো। GFS ওয়েদার মডেল কিন্তু বলছে এই 23শে মেতে কিন্তু ঘূর্ণিঝড়ের যে সিস্টেম ঘূর্ণাবর্ত সেটি কিন্তু তৈরি হতে পারে এবং অনেকটা দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে। এই যে ঘূর্ণিঝড়ের একটা সিস্টেম কিন্তু তৈরি হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি মধ্য বঙ্গোপসাগরে। এবং 26শে মের আপডেট যদি আমরা দেখি, সেই সিস্টেমটি কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে, অতটা শক্তিশালী সিস্টেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। GFS ওয়েদার মডেল যেটি দেখাচ্ছে সিস্টেম কিন্তু দুর্বল রয়েছে, ঘূর্ণিঝড় এটাকে বলা চলে না GFS ওয়েদার মডেল যেটা দেখাচ্ছে। তবে ECMWF ওয়েদার মডেল শক্তিশালী রূপ নিয়েছে ঘূর্ণিঝড় রেমাল, এরকমই একটা আপডেট দেখাচ্ছে। তবে GFS ওয়েদার মডেল যেটা দেখাচ্ছে সেটি কিন্তু ঘূর্ণিঝড় রেমাল অত্যন্ত দুর্বল রূপে রয়েছে এবং তার কিন্তু অভিমুখ যেটা সেটা কিন্তু বঙ্গের দিকে হতে পারে, এরকমই একটি আপডেট আমরা পাচ্ছি। তো ভিন্ন ভিন্ন ওয়েদার মডেলের কিন্তু ভিন্ন ভিন্ন আপডেট রয়েছে। আমরা GFS ওয়েদার মডেল থেকে 27শে মে পর্যন্ত আপডেট পাচ্ছি এবং 27শে মেতে কিন্তু এই যে ঘূর্ণিঝড় বলছি না, এটাকে ঘূর্ণাবর্তটি কিন্তু বঙ্গের কাছে বঙ্গোপসাগরের একেবারে উত্তরে সুন্দরবনের কাছে কিন্তু এটি অবস্থান করতে পারে, এরকমই একটি আপডেট এই মুহূর্তে আমরা পাচ্ছি। তো ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ আপডেট আপনারা দেখলেন এখনকার মতো, এবং এই আপডেট কিন্তু প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়, তাই প্রতি মুহূর্তে আপডেটেড থাকতে অবশ্যই কিন্তু আপনাদের SDGK পর চ্যানেলের দিকে লক্ষ্য রাখতে হবে। ধন্যবাদ।